প্রথম মাকাবি কাহিনী গ্রন্থ থেকে পাঠ ৩ অধ্যায়। জুদা মাকাবির গুণগান। মাত্থাথিয়াসের পুত্র জুদা, যিনি মাকাবি নামেও পরিচিত ছিলেন, তিনি এবার পিতার স্থানে নেতৃত্ব দিতে এগিয়ে এলেন। তখন তার সমস্ত ভাই এবং যারা তার পিতার দলে যোগ দিয়েছিল তারা সবাই তার পাশে এসে দাঁড়িয়ে উৎসাহের সঙ্গে ইসরায়েলের পক্ষে সংগ্রাম চালাতে লাগলো। জুদা তার জাতির গৌরব বৃদ্ধি করলেন। তিনি যেন এক দৈত্য, বুকে বর্ম এঁটে যুদ্ধ সাজে নিজেকে সজ্জিত করে তিনি একের পর এক যুদ্ধ করতে লাগলেন। নিজের তলোয়ারের শক্তিতে তার সৈন্যদের রক্ষা করতে লাগলেন। নিজের কর্মকীর্তিতে তিনি তখন হয়ে উঠলেন সিংহেরই মতো, গর্জন করতে করতে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়া যুব সিংহেরই মতো। অধর্মী মানুষদের খোঁজ পেলে তিনি তাদের পিছনে ধাওয়া করতেন। যারা তার জাতির মধ্যে অশান্তির সৃষ্টি করত তিনি তাদের আগুনে পুড়িয়েই মারতেন। তার ভয়ে অধর্মীদের তখন জড়সড় অবস্থা। অপকর্ম যারা, তারা সবাই খুবই আতঙ্কিত। তার নেতৃত্ব মুক্তি সংগ্রাম সাফল্যের পথে এগিয়ে চলল। একের পর এক রাজার জীবন বিষময় করে তুললেন তিনি। তার এই সব কর্মকীর্তি যাকব বংশের সকলের অন্তরে আনন্দেই জাগিয়ে তুলল। মানুষের প্রশংসায় চির অম্লান থাকবে তার স্মৃতি। তিনি জুদেয়ার শহরে শহরে গিয়ে সেখানকার যত ভক্তিহীন মানুষকে নিশ্চিহ্ন করলেন। ইসরায়েলের ওপর নেমে আসা ঐশ্ব ক্রোধের আঘাত প্রতিহত করলেন। তার সুনাম পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। যারা বিলুপ্ত হতে চলেছিল তিনি তাদের দলবদ্ধ করলেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপলোনিয়াস জড়ো করে আনলেন একদল বিজাতীয়কে এবং সামরীয় সৈন্যের বেশ বড় একটি দলকে। এই খবর পেয়ে জুদা তার মুখোমুখি হবার জন্য বেরিয়ে পড়লেন। তিনি আপলোনিয়াসকে পরাস্ত করলেন, তাকে মেরেও ফেললেন। আপলোনিয়াসের বহু সৈন্য মারাত্মক আহত হয়ে পড়ে রইল। বাকি সকলে পালিয়ে গেল। শত্রুদের যা কিছু ছিল সবই লুট করে নেওয়া হলো। জুদা নিজে এলেন আপলোনিয়াসের তলোয়ারটি। এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এই তলোয়ারের দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। জুদা যে একদল লোককে তার অনুগামী বিশ্বস্ত একদল যোদ্ধাকে একত্র করেছেন, এই খবর সিরীয় সেনাবাহিনীর অধিনায়ক সেরনের কানে গেল। তিনি বললেন, আমি এবার নিজের নাম স্মরণীয় করব, রাজ্য জুড়ে আমার খ্যাতি প্রতিষ্ঠিত করব। ওই যে জুদা আর ওর দলের লোকেরা রাজার আদেশ তুচ্ছ করে যারা, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধই করব। তাই তিনি আরেকটি রণ অভিযানের ব্যবস্থা করলেন। তার সঙ্গে এগিয়ে চলল যত ভক্তিহীন মানুষকে নিয়ে গড়া একটি শক্তিশালী বাহিনী। এদের সাহায্যেই তিনি তো ইসরায়েলীয়দের ওপর প্রতিশোধ নেবেন। তিনি বেত হরণের চড়াই পথের কাছে এসে গেছেন। এমন সময় জুদার সঙ্গে সামান্য কিছু লোক নিয়ে তার মুখোমুখি হবার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু তার দলের লোকেরা যখন দেখতে পেল অমন একটি বাহিনী তাদের মুখোমুখি হতে এগিয়ে আসছে, তখন তারা জুদাকে বলল, এত কম লোক নিয়ে আমরা কি করে অমন বিশাল অমন শক্তিশালী দলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? তাছাড়া অনাহারে আমরা তো খুবই ক্লান্ত। জুদা উত্তর দিলেন, মুষ্টিমেয় লোকের হাতে বহু লোকের পরাজয় তো তেমন কিছু ব্যাপার নয়। স্বর্গে বিরাজমান যিনি, তার পক্ষে তো বহু লোককে দিয়ে বা কম লোককে দিয়ে মানুষের পরিত্রাণ ঘটানো সমান ব্যাপার। যুদ্ধ জয় সৈন্যের বিপুল সংখ্যার উপর নির্ভর করে না, স্বর্গে বিরাজমান যিনি, তার দেওয়া শক্তি তো বড় কথা। ওরা কত দম্ভ দেখিয়ে, কত ধর্মহীন হয়ে আমাদের ও আমাদের স্ত্রী পুত্র কন্যাদের নিশ্চিহ্ন করার জন্যে এবং আমাদের সবকিছু লুট করে নেবার জন্যই তো আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসছে। এদিকে আমরা কিন্তু যুদ্ধ করছি আমাদের প্রাণ ও আমাদের বিধি নিয়ম রক্ষার জন্যে। আমরা যখন আক্রমণ করব তিনি নিজেই ওদের গুড়িয়ে চুরমার করে দেবেন। তাই তোমরা ওদের ভয় করো না। কথা বলা শেষ করার পর তিনি অতর্কিতে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়লেন। তার সেই আক্রমণের শেরন ও তার বাহিনী চূর্ণ বিচূর্ণ হলো। জুদার দলের লোকেরা বেত হরণের ঢালু পথ বেয়ে সমভূমি পর্যন্ত তাদের পিছু পিছু ধাওয়া করলো। সেদিন শত্রুদের প্রায় 800 লোক নিহত হলো। বাকি সকলে ফিলিস্টিয়া দেশে পালিয়ে গেল। তখন থেকে সবাই জুদাকে ও তার ভাইদের ভয় পেতে শুরু করলো। চারপাশের বিজাতীয়দের ওপর নেমে এলো আশঙ্কার ছায়া। শেষে তার নাম রাজার কানে গিয়ে পৌঁছলো।
জুদার এসব যুদ্ধ নিয়ে বিজাতীয়দের মধ্যে নানা কথা চলতে লাগলো। রাজা আন্টিওকাস যখন ও সবকিছু জানতে পারলেন, তিনি তখন ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠলেন। লোক পাঠিয়ে তিনি সমবেত করলেন তার রাজ্যের সমস্ত সৈন্যদলকে। কি শক্তিশালী সেনাবাহিনী! তিনি তার কোষাগার খুলে সৈন্যদের পুরো 1 বছরের মাইনে অগ্রিম দিয়ে দিলেন। তিনি আদেশ দিলেন তারা যেন যে কোনো কাজের জন্য সব সময় প্রস্তুত থাকে। এই সময় তিনি দেখলেন তার রাজকোষে অর্থের অভাব দেখা দিয়েছে। সেই প্রাচীন কাল থেকে প্রচলিত যত বিধি নিয়ম বাতিল করতে গিয়ে নিজের দেশে তিনি যেসব বিবাদ বিভেদ যে সর্বনাশ ঘটিয়েছেন, তার ফলে প্রদেশ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ কমেই গিয়েছে। তার ভয় হলো আগে যেমনটি 2-1 বার ঘটেছে, এবারও তেমনি তার হাতে তত অর্থ থাকবে না যা দিয়ে তিনি সমস্ত খরচ চালাতে পারেন এবং অর্থদানের ব্যাপারে আগের মতোই উদারতা দেখাতে পারেন। তিনি তো আগেকার রাজাদের তুলনায় এ ব্যাপারে বদান্যও ছিলেন। তিনি মনে মনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি সিদ্ধান্ত নিলেন পারস্যে গিয়ে তিনি সেখানকার সমস্ত প্রদেশে রাজস্ব আদায় করবেন আর এইভাবে প্রচুর অর্থ সংগ্রহ করবেন। তিনি তখন লিসিয়াস নামে বিশিষ্ট একজন রাজবংশীয় মানুষের হাতে তুলে দিলেন ইউফ্রেটিস নদী থেকে মিশরের সীমান্ত পর্যন্ত রাজ্যের সবকিছুর দায়িত্বভার। তাছাড়া তিনি লিসিয়াসের হাতে দিয়ে রাখলেন তিনি ফিরে না আসা পর্যন্ত তার পুত্র আন্টিওকাসকে মানুষ করার ভার। তিনি তাকে দিলেন তার গোটা বাহিনীর অর্ধেক সৈন্য আর সেই সঙ্গে যত হাতি। সব ব্যাপারে আর বিশেষ করে জুদেয়া ও জেরুসালেমের অধিবাসীদের ব্যাপারে লিসিয়াসকে কি কি করতে হবে সেই সম্বন্ধে নিজের ইচ্ছা জানিয়ে তিনি তাকে স্পষ্ট নির্দেশ দিলেন। ইসরায়েলের সৈন্য শক্তিকে এবং জেরুসালেমের নগরের এখনো যা কিছু রয়েছে তা সবই ধ্বংস করবার জন্য, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, সেখান থেকে ইসরায়েলীয়দের স্মৃতি পর্যন্ত মুছে ফেলবার জন্য তাদের বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠাতে হবে। তাদের দেশের সব কোথাও বিদেশিদের এনে বসাতে হবে। তাদের দেশটা ওই বিদেশিদের মধ্যে ভাগ করে দিতে হবে। 147 সালে রাজা তার বাহিনীর বাকি অর্ধেক সৈন্য সঙ্গে নিয়ে তার রাজধানী আন্তিওক থেকে রওনা হলেন। ইউফ্রেটিস নদী পার হয়ে তিনি পূব দিকের উচ্চ প্রদেশগুলির মধ্য দিয়ে এগিয়ে যেতে লাগলেন। লিসিয়াস রাজবন্ধুদের মধ্য থেকে নিকোনের গর্গিয়াস এবং দরিমেনেসের পুত্র টলেমি এই 3 জন প্রভাবশালী ব্যক্তিকে বেছে নিলেন। রাজার আদেশ মতো জুদিয়ায় গিয়ে সেখানে সবকিছু বিনষ্ট করবার জন্য তাদের সঙ্গে তিনি পাঠালেন 40,000 পদাতিক এবং 7,000 অশ্বারোহী সৈন্যকে। তাদের গোটা বাহিনীকে সঙ্গে নিয়ে তারা রওনা হলেন এবং এম্মাউসের কাছে এসে সেখানকার নিম্নভূমিতেই সৈন্য সাজিয়ে তৈরি রইলেন। তাদের সম্বন্ধে খবর পেয়ে দেশের বণিকেরা রাশি রাশি সোনার উপর সঙ্গে নিয়ে এবং যত বেরি শেকল সঙ্গে নিয়ে সেনা ছাউনিতে এসে উপস্থিত হলো ইসরায়েলীয়দের ধরে নিয়ে গিয়ে দাস করবে বলে। শত্রু বাহিনীতে তাদের যোগ দিল সিরিয়া ও ফিলিস্টিয়া থেকে আসা আরেকটি সৈন্যদল। জুদা ও তার ভাইয়েরা দেখতে পেলেন বিপর্যয় বেড়েই চলেছে এবং ওই সব সৈন্যবাহিনী তাদেরই দেশের মাটিতে কিনা শিবির বসিয়েছে। তাদের জাতিকে নির্মূল করতে হবে, সম্পূর্ণ নিঃশোষিত করতে হবে। এই যে আদেশ রাজা দিয়েছিলেন সেই আদেশটির কথাও তখন তারা জানতে পারলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এসো আমাদের জাতিকে এই ভাঙনের দশা থেকে উদ্ধার করি। আমাদের জাতির মানুষদের জন্য, আমাদের পুণ্যস্থানটির জন্য এসো আমরা এবার যুদ্ধই করি। জনমণ্ডলী তখন সমবেত হলো। এবার যুদ্ধের জন্য তাদের তৈরি হতে হবে এবং ঐশ্য কৃপা, ঐশ্য করুণা লাভের জন্য প্রার্থনা জানাতে হবে, মিনতি জানাতে হবে। জেরুসালেম তখন তো জনশূন্য ছিল, মরুর মতোই ছিল। সেখানে তার সন্তানদের কারো চলাফেরা ছিল না। পুণ্যস্থানটি তখন 2 পায়ে মারিয়ে যাওয়া হচ্ছিল। সেই কেল্লাটি ছিল যত বিদেশির আস্থানা, সেখানে বাস করত যত বিজাতীয় মানুষ।
জাকব বংশের কাছ থেকে সব আনন্দ কেড়ে নেওয়াই হয়েছিল। বাঁশি আর বীণা স্তব্ধ হয়ে গিয়েছিল। সমবেত হয়ে তারা জেরুসালেমের বিপরীত পর্বতে মিসপায় গেল, কেননা পুরাকালে মিসপায় ইসরায়েলীয়দের একটি প্রার্থনা স্থান ছিল। সেদিন তারা সবাই উপবাস বিধি পালন করলো, কোমরে লোমের কাপড় জড়িয়ে রাখলো, নিজেদের মাথায় ছাই লেপে নিল আর নিজেদের পোশাকটা একবার ছিঁড়ে দিল। ঐশ্ব সহায়তায় পাবার চেষ্টায় তারা বিধান গ্রন্থটি একবার খুলে দেখলো। বিজাতীয়রা যেমন ভাবে তাদের যত অলিক দেবতার মূর্তির কাছ থেকে সহায়তা পাবার চেষ্টা করেন, তারপর তারা সেখানে নিয়ে এলো যাজকদের যত পোশাক পরিচ্ছদ, লোকেদের ফসলের প্রথম অংশ আর 10 ভাগা যত নৈবেদ্য। তারা সেখানে এনে হাজির করালো সেই সমস্ত নাজিরিতকে যারা তাদের ব্রত পালনের কাল পূর্ণ করেছে। স্বর্গে বিরাজমান যিনি, তাকে ব্যাকুল কণ্ঠে ডেকে তারা বলে উঠল, এদের নিয়ে আমরা কি করব এখন? এদের নিয়ে যাব কোথায়? তোমার পুণ্যস্থানটি তো দুপায়ে মারিয়ে দেওয়া হয়েছে, তার পবিত্রতা তো নষ্টই করা হয়েছে। তোমার যাজকেরা আজ লাঞ্ছনায় দিন কাটিয়ে শোকে কাতর হয়ে আছে। ওই দেখো তো, বিজাতীয়রা এখন আমাদের বিরুদ্ধে জোট বেঁধে আমাদের নিশ্চিহ্ন করতে কি চেষ্টাই না করছে। এখন আমাদের বিরুদ্ধে ওরা যেসব মতলব আটছে সেসব তুমি তো ভালোভাবেই জানো। ওগো, তুমি সাহায্য না করলে ওদের মুখোমুখি কি করেই বা দাঁড়াতে পারবো আমরা? তারা তখন তুড়ি বাজাতে লাগলো, তুমুল চিৎকারে ফেটে পড়লো। এরপর যাদের হাতে থাকবে সৈন্য চালানোর ভার, 1000 জনের, 100 জনের, 50 জনের, 10 জনের দলপতি হবে যারা, জুদা তাদের নিযুক্ত করলেন, যারা তখন নিজেদের বাড়ি গেঁথে তুলছিল। সেসব পুরুষ মানুষের সবে বাক বিবাহ হয়েছিল, আঙ্গুর খেতে চারা বসাচ্ছিল যারা, কিংবা ভীতু মানুষ ছিল যারা। মোশের বিধানের নির্দেশ মতো তিনি তাদের প্রত্যেককেই নিজের নিজের ঘরে ফিরে যেতে বললেন। সেনাবাহিনী এবার রওনা হলো। ইম্মাউসের দক্ষিণে এসে তারা সেখানে সৈন্য সাজিয়ে তৈরি রইল। যুদ্ধ তখন সকলকে বললেন, নাও, এবার কোমর বেঁধে নাও, বীরের মতো বীর হয়ে ওঠো, তৈরি হয়ে নাও। কাল ভোরে যাতে তোমরা যুদ্ধ করতে পারো ওই বিজাতীয়দের সঙ্গে, যারা আমাদের ও আমাদের পুণ্যস্থানটি নিশ্চিহ্ন করে দেবার জন্যে আমাদের বিরুদ্ধে জোট বেঁধেছে। চোখের সামনে আমাদের জাতি ও পুণ্যস্থানটির সর্বনাশ দেখাচ্ছে, আমাদের পক্ষে যুদ্ধে মারা যাওয়াই বরং ভালো। স্বর্গে বিরাজমান যিনি, তিনি যাই করতে চান না কেন, তিনি তা করবেনই করবেন। উপদেশক গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 10। কয়েকটি সারগর্ভ মন্তব্য। বণিকের সুগন্ধি তেলে পড়ে থাকা মরা মাছি যেমন তেলের গন্ধ নষ্ট করে দেয়, খানিকটা নির্বুদ্ধিতা তেমনি প্রজ্ঞার মর্যাদা স্নান করে দেয়। প্রাজ্ঞের মনের টান সুপথের দিকে, নির্বোধের কিন্তু বিপথেরই দিকে। এমনকি নির্বোধ যখন কোথাও হেঁটে যায় তখনও তার সুবুদ্ধির অভাব বোঝা যায়। সে তো তখন সকলকে দেখিয়েই দেয় সে নির্বোধ। শাসকের ক্রোধ তোমার ওপর জ্বলে উঠলে তুমি কিন্তু পদত্যাগ করো না। শান্ত নম্র আচরণে তো বড় বড় দোষেও ক্ষমা পাওয়া যায়। সূর্যের নিচে এখানে আমি একটা অনর্থ ঘটতে দেখেছি, অধিপতির অবিচনায় ফলেই তো এমনটি ঘটে থাকে। নির্বোধ মানুষকে কিনা বসানো হয়েছে সবচেয়ে সম্মানের পদে, আর ধনীরা কিনা পড়ে আছে হীন অবস্থায়। যত কৃতদাসকে চড়তে দেখেছি ঘোড়ার পিঠে, এদিকে রাজবংশীদের পায়ে হেঁটে যেতে দেখেছি কৃতদাসেরই মতো। যে লোক চোরা গর্ত খুঁড়ে রাখে তাকে সেই গর্তে পড়তেই হবে। যে লোক দেয়াল ভাঙতে চায় তাকে সাপের কামড় খেতে হয়। যে লোক খনিতে পাথর কাটার কাজ করে তাকে পাথরে আঁচড় খেতে হয়। যে লোক কাঠের গুঁড়ি চেরার কাজ করে, কাটা চেরার ভয় তার থেকেই। কুড়ুলটা যদি ভোতা হয়, সার না দেয়া হয়, তাহলে আরো জোরে কোপ মারতে হয়। বুদ্ধি বিবেচনার সঙ্গে কাজ করলে ফলটা কিন্তু ভালো হয়। সাপ যদি মন্ত্রমুগ্ধ হওয়ার আগে কামড়ায় তাহলে সাপুরের দরকারটা কি? প্রাজ্ঞ যা বলে তাতে সে মানুষের প্রীতি লাভ করে, কিন্তু নির্বোধের মুখের কথা, সে তো তার সর্বনাশ ডেকে আনে। সে তার কথা শুরু করে নির্বুদ্ধিতা দিয়ে, শেষ করে মত্ত প্রলাপ দিয়ে। মানুষ তো জানেই না ভবিষ্যতে কি হবে, মানুষের মৃত্যুর পর কি হবে না হবে তা কে বা তাকে জানাতে পারে। অথচ যে নির্বোধ সে কিন্তু কথার জাল বুনেই চলে।
নির্বোধ যে কাজ করে তাতে তাকে ক্লান্তই হতে হয়। সে তো শহরে যাওয়ার পথটিও জানে না। হায় রে সেই দেশ, যে দেশের রাজা কৃতদাসের সন্তান, যে দেশের নেতৃজনেরা সাত সকালে পান ভোজন শুরু করে দেয়। কিন্তু ধন্য সেই দেশ, যে দেশের রাজা সম্ভ্রান্ত মানুষের সন্তান, যে দেশের নেতৃজনেরা ঠিক সময়ে প্রাণ ভোজন করে থাকে। তা করে থাকে মাতাল হওয়ার জন্য নয়, নতুন শক্তি পাওয়ারই জন্য। যে অলস তা ছাদের কড়িকাঠ বেঁকে গিয়ে ভেঙে পড়ে, শিথিল যার হাত তার ঘরে ঝরে পড়ে বৃষ্টির জল। মানুষ ভোজে বসে মনটাকে খুশি রাখারই জন্য। সুরা তো জীবনে আনন্দ এনে দেয়, আর অর্থ তা তো সব কিছু সম্ভব করে তোলে। মনে মনেও রাজা নিন্দা করো না কখনো, শোবার ঘরেও ধনীর নিন্দা করো না কখনো। কেননা আকাশে পাখি সে খবর বয়ে নিয়ে যাবে। ওই যাদের ডানা আছে তারা সব কথাই রাষ্ট্র করে দেবে। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 31 থেকে 44 পদ। ধর্মশিক্ষা দানে যেমন মঙ্গল কর্ম সম্পাদনেও তেমনি যিশুর আশ্চর্য ক্ষমতার প্রকাশ। তিনি যখন গালিলিয়ার কারফারনাউম নামে একটি শহরে নেমে এলেন, সেখানে বিশ্রামবারে তিনি লোকদের উপদেশ দিতে লাগলেন। তারা তার ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল, কারণ তার কথা বলার মধ্যে ছিল একটা অধিকারের সুর। এখন সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক, যার ওপর ভর করে রয়েছে এক অপদূতের অপবিত্র আত্মিক শক্তি। সে জোর গলায় চিৎকার করে বলে উঠল, নাজারেতের যিশু, আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ? তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছো নাকি? আমি তো জানি তুমি কে, তুমি তো পরমেশ্বরেরই সেই পবিত্র জন। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয়। তখন সেই অপদূত লোকটিকে সকলের সামনে মাটিতে আছড়ে ফেলল। তারপর তার কোনো ক্ষতি না করেই সে তাকে ছেড়ে বেরিয়ে এলো। উপস্থিত সকলেই এতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, আচ্ছা, ওর কথার মধ্যে কি আছে? একটা অধিকারের সুরে শক্তির সঙ্গে উনি কেমন অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশ দিচ্ছে, আর ওরাও কেমন বেরিয়ে আসছে। এইভাবে তার বিষয়ে এইসব কথা আশেপাশের প্রত্যেকটি জায়গায় রটতে শুরু করলো। যিশু সমাজগৃহ থেকে বেরিয়ে সিমনের বাড়িতে এসে ঢুকলেন। সিমনের শাশুড়ি তখন প্রবল জ্বরে ভুগছিলেন। লোকেরা তার জন্য যিশুর কাছে অনুরোধ জানালো। যিশু এসে তার দিকে ঝুঁকে দাঁড়ালেন, জ্বরটাকে ধমক দিলেন তিনি, আর সঙ্গে সঙ্গে জ্বরটা সিমনের শাশুড়িকে ছেড়ে চলে গেল। তিনি তখনই উঠে তাদের সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সূর্য যখন ডুবুডুবু, যাদের ঘরে কোনো না কোনো রোগে পীড়িত লোক ছিল, তারা সকলেই যিশুর কাছে তাদের নিয়ে আসতে লাগলো। তাদের প্রত্যেকের ওপর একবার হাত রেখে তিনি তাদের সারিয়ে তুলতে লাগলেন। তাদের অনেককে ছেড়ে আবার যত অপদূত বেরিয়ে আসতে লাগলো। সেই অপদূতেরা চিৎকার করে বলছিল, আপনি তো ঈশ্বরের পুত্র। কিন্তু যিশু তাদের ধমক দিলেন। তাদের তিনি কোনো কথাই বলতে দিলেন না, কারণ তারা জানতো যে তিনি স্বয়ং খ্রিস্ট। তারপর যখন সকাল হলো, তিনি বেরিয়ে পড়লেন এবং একটা নির্জন জায়গায় গেলেন। কিন্তু লোকেরা তাকে খোঁজাখুঁজি করতে লাগলো এবং শেষে তাকে খুঁজেও পেল। তাকে তারা ধরে রাখতে চেষ্টা করলো, যাতে তিনি তাদের ছেড়ে কোথাও না চলে যান। কিন্তু যিশু তাদের বললেন, আমাকে তো অন্যান্য শহরেও ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতে হবে। আমাকে তো সেই জন্যই পাঠানো হয়েছে। তারপর তিনি জুদেয়ার বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে চললেন।